আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু দুনিয়ার কোনো মানুষদের জন্য নির্ধারণ করা হয় নাই। এই সমস্ত কিছু, জন্ম, মৃত্যু, কুরবানি, হায়াত, মউত, সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত। কারণ হলো, এই কুরবানির পশু যখন জবাই করা হবে, এর যে রক্ত প্রবাহিত হবে, গোশতের টুকরা বিটুকরা করার পর যত হাড্ডি গুড্ডি যাই থাকবে না কেন, এটা দুনিয়ার মানুষ কিন্তু খাবে না, ফেলে দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে যখন কুরবানির পশুটাকে জবাই করার পর, গোশত ভক্ষণ করার পরে ওই হাড্ডি গুড্ডি যখন জমিনের উপর ছেড়ে দেব, ওই হাড্ডি গুড্ডি জমিনের উপর থাকলেও সেটা জমিনের উপর আর থাকে না, আল্লাহ পাক আরশে আজিমে উঠে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হাড্ডি গুড্ডিগুলো নিয়ে কি করবেন? হাদিসের মধ্যে আসছে, এই হাড্ডি গুড্ডি যখন আল্লাহ পাকের কাছে চলে যাবে কিয়ামতের ময়দানে, যখন বান্দা অসহায় হয়ে যাবে, বান্দার বদি এবং নেকির হিসাব নেওয়া হবে। মিজানের পাল্লায় যখন তার নেকিগুলি, ওই বান্দার সওয়াবগুলি যখন ওঠানো হবে, ওই নেকির পাল্লার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির হাড্ডি গুড্ডি গুলো সেই আমলনামার মধ্যে উঠাই দিবে। সুবহানাল্লাহ। কি করবেন? হাড্ডি গুড্ডি আমলনামার মধ্যে উঠাই দেবেন। তাহলে আমলনামা আমাদের ভারী হবে কি হবে না? ভারী হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম করে যেই সমস্ত বান্দাগুলি কুরবানিটা কবুল হয়ে যাবে, যেই সমস্ত বান্দাগুলি মুত্তাকিন বান্দা আল্লাহ পাককে খুশি করার জন্য দুনিয়ার জমিনে কুরবানি করবে, সুন্দর সুন্দর পশু দেখে, সুন্দর সুন্দর জন্তুগুলো দেখে যখন কুরবানি করবে, যদি বান্দার উদ্দেশ্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য হয়ে যায়, আল্লাহর কসম, যদি একটা কুরবানি বান্দার জীবনে কবুল হয়ে যায়, ওই বান্দার জীবনে আর কোনো টেনশন, কোনো পেরেশানি থাকতে পারে না। এর কারণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির পশু যখন জবাই করা হয়, তার গায়ে যে লোম থাকে, এই লোমের বিনিময়ে বান্দা কোনো সওয়াব পাবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো পশুর গায়ে পাতলা পাতলা পশমও থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটি করে নেকি লিখে দেয়। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো পশুর দেহের মধ্যে শুধু লোম আর লোমে ঢাকা থাকে, সাধারণত আমরা ভেড়ার গায়ে দেখতে পাই। কিসের গায়ে? ভেড়া নামক যে জন্তু রয়েছে, যে পশু রয়েছে, সেই পশুর মধ্যে যেগুলো আমরা দেখতে পাই, তাহলে কি ওই রকম পশুওয়ালার দেহের মধ্যে যতগুলি লোম থাকবে, সেই বান্দাও ওই পরিমাণ সওয়াব পাবে নাকি? আমার দয়ার নবী আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, টেনশন চিন্তা করার কোনো দরকার নাই। যদি ওই বান্দার পশুর গায়ে যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোমে ভরপুর হয়ে থাকে, আল্লাহ পাক যদি ওই কুরবানিটা কবুল করে নেন, প্রত্যেকটা পশমের বদৌলতে বান্দার আমলনামার মধ্যে নেকিতে ভরপুর করে দেওয়া হবে।